শুধু দর্শক, এ কথা বলা বাহুল্য সেই জীবন উৎসর্গকারী সালাম, রফিক, বরকত, জব্বার ছিলেন বাঙালি ও বাংলার সন্তান। বাংলা ভাষা তথা মাতৃভাষা প্রতিষ্ঠায় পুরো বাঙালি জাতি, পুরো বিশ্ব মনে রাখবে তাদের অবদান। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভার একটি উদ্ধৃতি আমি উল্লেখ করছি। 2008 সালকে সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করে। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহু ভাষাবাদ এগিয়ে নেওয়ার জন্য 2000 সাল থেকে প্রত্যেক বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়ে আসছে। এই তারিখ হল 1952 সালের সেই দিন যেদিন তৎকালীন পাকিস্তানের দুইটি জাতীয় ভাষার অন্যতম বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে বিক্ষোভরত ছাত্ররা বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। Language are quintessential elements of culture. Languages are the vehicle for communication, for understanding between cultures, and for dialogue among civilizations. Languages are more than tools and more than a means of communication. Through language, people build, understand, and express their emotions, intentions, values, notions, and practices. Languages are also primary vehicle of cultural expression and intangible cultural heritage, essential to the identity of individuals and groups. আজকে এই মহান শহীদ দিবসে আমরা শ্রদ্ধাপূর্ণ চিত্তে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা ভাষা আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, ভাষাকে, মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাদের মহান আত্মদান আমাদের এই বাংলাদেশের অভ্যুদয়ে একটি সূতিকাগার হিসেবে বিবেচিত হয়। আমরা উন্নত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমরা অন্য ভাষা নিয়ে অনেক কৌতূহল, অনেক শিখতে চাই। অবশ্যই আমরা বিভিন্ন ভাষা শিখবো, শিখতে চাই এবং তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নিজের ভাষার প্রতি যত্নবান হওয়ার যে প্রয়োজনীয়তা, এটি আমাদের ছোটবেলা থেকেই করা উচিত। আজকে কিন্তু আমরা দেখি যে ছোট শিশুকে আমরা একেবারে জন্মের পর থেকেই যারা একটু ভাঙা ভাঙা অস্ফুট স্বরে কথা বলে তাদেরকে ইংরেজি শব্দ শিখাই, ভালো করে বাংলা শব্দটি শেখাতে চায় না। এই যে আমাদের পারিবারিক বন্ধনের মধ্যে যে এক ধরনের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় আমাদের, এই মৌলিক চিন্তা ভাবনায় আমাদের গড় রয়েছে। আমরা আমাদের পারিপার্শ্বিক জীবন থেকে শিক্ষা পাই। আমি স্মরণ করছি সবচেয়ে প্রথমে তাদেরকে, যেসব হীরক সন্তান রাষ্ট্রভাষার জন্য নিজেদের প্রাণ দিয়ে আজকে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। তাদের প্রতি গভীর সম্মান, প্রগাঢ় শ্রদ্ধা। তারা না হলে আজকে এই কথা আমরা বলতে পারতাম কিনা, আরো কতদিন লাগতো, সেটা অবিচার্য বিষয়। 21-এর আগে আমাদের স্বাধীনতার আগ পর্যন্ত আমাদের স্লোগানের 3টে স্তর ছিল। প্রথমে ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, চলল। 56 সালে যখন রাষ্ট্রভাষা বাংলা হিসেবে স্বীকৃত হলো, তারপরে স্লোগানটা এলো শিক্ষার মাধ্যম বাংলা ভাষা চাই। এটা চলতে থাকলো। আইয়ুব খানের 10 বছরের শেষ থেকে এসে হলো জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চাই। 3টে স্লোগান আমাদের জীবনের 3টে উত্তরণ ঘটিয়েছে। আমি বলবো আমরা হয়তো তেমন বুঝিনি, কিন্তু ভাষার ব্যাপারটা এমন যে ও তো জীবনের সাথে মিশে থাকে। যেমন মাতৃভাষাটা কি, আমার ভূমিজ ভাষা, একটু আগে কি বলেও গেছেন, আমার মায়ের কোলে শুয়ে বসে ব্রেস্ট ফিডিং এর সময় একটা বাচ্চা যে প্রথম আদরের বচন, যে প্রথম আধো আধো বলি শোনে, সেটাই তার মাতৃভাষা। আমার মাতৃভাষা কোনো না কোনো অঞ্চলের ভাষা বাংলা। এই যে ভাষায় আজকে কথা বলছি, এটা আমার ল্যাঙ্গুয়েজ 2। L1 হচ্ছে আমার মাতৃভাষা, মায়ের মুখ থেকে শেখা, ভালো হোক মন্দ হোক, মায়ের গায়ের গন্ধের মতো যে গন্ধ পৃথিবীর কোন পারফিউম মালা করতে পারে না। 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটা বিশিষ্ট দিন। প্রশ্ন হচ্ছে এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন? এটা নিয়ে অনেক কথা হলো।
এবং আমাদের বিশেষত তরুণ শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই অনেক কিছু শিখেছে। আজকে ভাষা দিবস, আজকে বিশ্ব মাতৃভাষা দিবস। ভাষা দিবসের ইতিহাস আমাদের নতুন প্রজন্ম যারা, তোমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ আমি মনে করি তার আমার চেয়ে সেটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেন? কারণ যে সময়ে এই ঘটনা ঘটেছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি, আমরা অনেকেই এটা স্পর্শ করে গেছি, আমরা জানি। কিন্তু তোমরা এই যে স্বাধীন আমাদের দেশকে দেখতে পাচ্ছ, এটা মূল ঘটনা সেখানেই সৃষ্টি হয়েছিল, স্বাধীন বাংলাদেশে। সুতরাং এটা তোমাদেরকে শিখতে হবে এবং এই যে অনুভূতি এটাকে বহন করতে হবে তোমাদের পরের প্রজন্মের জন্য, কারণ এটা তোমরা দেখো নাই। সুতরাং এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন বিষয়ে একটা মানুষ যদি পারফেক্ট হতে পারে একটি, তাহলে সে পৃথিবীর যে কোনো বিষয় আসলে পরিচালনা করতে পারে। তো ভাষার ক্ষেত্রে মাতৃভাষায় পারফেকশনে যাওয়াটা হয়তো সবচেয়ে সহজ। সেই কারণেই যিনি মাতৃভাষা ভালো জানেন তিনি পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারেন, অর্জন করতে পারেন। একই শেকলে মাথা পড়ে আছে শতাব্দীর পর শতাব্দী। আমাদের ঘিরে সাই সাই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝঙ্কার।